গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিভিন্ন দলের উপর ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের বক্তব্য আরও স্পষ্ট করেছে মার্কিন দূতাবাস। তবে মার্কিন ভিসা নীতি নিয়ে সরকারি দল ও বিরোধী দলের পাশাপাশি জনসাধারণের মাঝে চলছে আলোচনা ও সমালোচনার ঝড়। খাদিজা নিপার কণ্ঠে একটি ডেস্ক রিপোর্ট। গণমাধ্যম ব্যক্তিত্বের উপর ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের বক্তব্য আরও স্পষ্ট করেছে মার্কিন দূতাবাস। 25 সেপ্টেম্বর সোমবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস নিজস্ব ফেসবুক পেজে পিটার হাসের বক্তব্যটি শেয়ার করে ক্যাপশনে সেটি স্পষ্ট করে। রাষ্ট্রদূত হাসকে উদ্ধৃত করে মার্কিন দূতাবাস লিখেছে, আমরা ভিসা নিষেধাজ্ঞা নীতিটি সরকারপন্থী, বিরোধী দল, আইন প্রয়োগকারী সংস্থার সদস্য, বিচার বিভাগের সদস্য, এমনকি গণমাধ্যমের সদস্য নির্বিশেষে যে কারোর বিরুদ্ধে ভারসাম্যপূর্ণ উপায়ে প্রয়োগ করছি, যারা দেশটির গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করায় জড়িত। এর আগে রোববার 24 সেপ্টেম্বর একটি বেসরকারি চ্যানেলের কার্যালয়ে এসে সাক্ষাৎকারে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেন, সরকারি দল, বিরোধী দল ও আইনশৃঙ্খলা বাহিনীর পর আগামীতে গণমাধ্যমও ভিসা নীতিতে যুক্ত হবে। এরপরই গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়। তবে গণমাধ্যম ব্যক্তিসহ কার কার উপর এই ভিসা নিষেধাজ্ঞা বহাল থাকবে সেই বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি মার্কিন দূতাবাস। মার্কিন ভিসা নীতি নিয়ে সরকারি দল ও বিরোধী দলের পাশাপাশি জনসাধারণের মাঝেও চলছে আলোচনা সমালোচনার ঝড়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।